মাত্র 18 দিনে মিথ্যা প্রমাণিত হলো প্রথম আলোর বয়ান। এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার আগে চলুন আর দুটি বিষয়ে সংক্ষেপে আমরা একটু আলাপ করে আসি। প্রথম আলাপটি হচ্ছে, আপনারা জানেন কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামের একজন যুবদল কর্মীকে সেনাবাহিনীর কতিপয় সদস্য তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে তাকে হত্যা করেছে। তৌহিদুল ইসলাম পেশাগত সূত্রে তিনি চট্টগ্রামে অবস্থান করেন এবং তার পিতার কুলখানিতে অংশগ্রহণের জন্য বাড়িতে এসেছিলেন। সেখান থেকে যৌথ বাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং পরের দিন তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের সদস্যরা যখন লাশের গোসল করাতে যান, ঠিক তখন তৌহিদুলের সমস্ত শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন দেখতে পান। তৌহিদুলের 3টি মেয়ে সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে। তার এই অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত। সেই সাথে আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা জড়িত, ওই রেঞ্জের যিনি দায়িত্বে ছিলেন তিনি সহ আমরা প্রতিটা সদস্যের সুষ্ঠু বিচার দাবি করছি। এর পরের ঘটনাটি হচ্ছে, আপনারা জানেন গত 2 দিন আগে চট্টগ্রামের নেভি কনভেনশন হলে নজিবুল বশর মাঝভান্ডারী সহ আওয়ামী লীগের সাবেক এমপি তার ছেলের বিয়েতে নেভি কনভেনশন হলে এসেছিলেন। সেখানে ছাত্র জনতা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে যখন গ্রেপ্তারের দাবি জানায়, সেই সময় নেভি কনভেনশন হলে দায়িত্বরত নেভির সদস্যরা ছাত্র জনতার উপরে হামলা চালায় এবং আওয়ামী দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের তারা রক্ষা করার চেষ্টা করে। আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই নেভি কনভেনশন হলে ওই সময় যারা দায়িত্ব পালন করছিলেন তাদের প্রত্যেককে খুঁজে বের করে, তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। কারণ হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে, হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারের দোসরদেরকে এইভাবে কেউ পুনর্বাসিত করবে এবং এইভাবে কেউ সহযোগিতা করবে এবং তাদের গ্রেপ্তারের হাত থেকে রক্ষা করার জন্য খোদ ছাত্র জনতার উপরে হামলা চালাবে, এই ঘটনাটি আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। সুতরাং ওইখানে যারা ছিলেন, যারা এই হামলার সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তির মুখোমুখি করতে হবে। এবং সেই সাথে আমি চট্টগ্রামের বীর চট্টলার তৌহিদি জনতা যারা আওয়ামী দোসরদেরকে গ্রেপ্তার করে পুলিশের হাতে সোপর্দ করতে গিয়েছিলেন, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে স্যালুট জানাই। আপনাদের এই সজাগ দেশপ্রেম বাংলাদেশকে আরো উত্তর সামনের দিকে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবারে আসুন আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলাপ করার কথা বলেছিলাম সেই বিষয়টি নিয়ে আলাপ করি। আপনারা জেনেছেন 1 ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির প্রাঙ্গণে বাঙালির প্রাণের মেলা বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। পতিত স্বৈরাচার মাফিয়া রানী শেখ হাসিনার ছবি সংবলিত কয়েকটি ডাস্টবিন সেখানে বইমেলার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে। এর জন্য আনু মোহাম্মদ এবং মেহের আফরোজ শাওন খুব জোরে সোরে মায়া কান্না শুরু করেছেন। এটি নাকি খুব বেশি ভালো নজির হলো না। মেহের আফরোজ শাওনের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, কারণ শাওন সে স্বৈরাচারের দোসর, খুনির পক্ষ অবলম্বনকারী, সে নিজেও একজন খুনির সহযোগী। সুতরাং তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে আনু মোহাম্মদের বিষয়ে। আনু মোহাম্মদকে আমরা চিনি, দীর্ঘদিন ধরে তিনি রাজপথে আন্দোলন করছেন, দেশের স্বার্থে তিনি আন্দোলন করছেন, দেশের মানুষের পক্ষ নিয়ে তিনি আন্দোলন করছেন। এমনকি স্বৈরাচার পতনের সময়েও তিনি রাজপথে নেমেছিলেন। কিন্তু তিনি যখন একটি স্ট্যাটাস দিয়েছেন, তার সেই স্ট্যাটাসটি আমরা পড়েছি। শেখ হাসিনার এই ছবি সংবলিত ডাস্টবিনের ব্যাপারে তিনি আপত্তি উত্থাপন করেছেন। আসলে এই সমস্ত লোকজনদের অন্তরের ভিতরে কেন যেন একটা হাসিনা প্রেম বা মুজিব প্রেম রয়ে গেছে। আর যতদিন তাদের অন্তরের ভিতরে এই হাসিনা প্রেম বা মুজিব প্রেম থাকবে, ততদিন আমার মনে হয় না তারা স্বৈরাচারের বিচারের ব্যাপারে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে। এই আনু মোহাম্মদকে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তথা এক দফা আন্দোলনের মূল প্রবক্তা হিসাবে প্রমাণ করার জন্য প্রথম আলো গত 13 জানুয়ারি মুশাহিদা সুলতানা নামের এক লেখকের একটি কলাম ছেপেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল আনু মোহাম্মদ এক দফা আন্দোলনের মূল প্রবক্তা এবং তিনি এক দফা ঘোষণা করেছেন। এইভাবেই প্রথম আলোরা বয়ান তৈরি করে, যদিও আমরা জানি তার বিপরীত চিত্র। এক দফার ঘোষণা আসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 3 তারিখে। সেদিন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলাম।
ছাত্রদের পক্ষ থেকেই এক দফার ঘোষণা আসে, কিন্তু প্রথম আলো বয়ান তৈরি করে। যেমনিভাবে বয়ান তৈরি করে ডেইলি স্টার, কিভাবে বয়ান তৈরি করে, যেমন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম কিছুদিন পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষের ব্যাপারে তিনি একটি কলাম লিখলেন, বাঙালিরা পাহাড়ে সেটেলার। এই যে বয়ান, এটি তাদের কাজ, তারা এইভাবে বয়ান তৈরি করে। আর প্রথম আলো এই জুলাই গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেটিও বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেল বলে আমরা মনে করি।